family, welcome back to my channel Explorer Tiyasha. আর আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আমার মেকআপ টিউটোরিয়াল দিতে চাই। খুবই সিম্পল মেকআপ যেটা আমি অল টাইম করে থাকি, বাস সেটাই। আমি মানে প্রফেশনালি তো মেকআপ আর্টিস্ট নই, আমি ঠিক জানিও না, বাট আমি যতটা করি শুধুমাত্র তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করছি। ফার্স্ট আমি ব্যান্ডটা পরে নেব। ব্যান্ডটা পরে নিলে না সুবিধা হয়, হেয়ারগুলো মুখে আসবে না। মেকআপের আগে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হলো নিজের ফেসকে ময়েশ্চার করা। তো আমিও সেরকমভাবে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যে ময়েশ্চারাইজার ইউজ করো তো সেই ময়েশ্চারাইজারটা কিন্তু খুব ভালো করে ইউজ করবে, নয়তো মেকআপটা খুবই ড্রাই লাগবে। তো এই দিকটাতে একটু তোমরা খেয়াল রেখো। এইটা হলো আমার মেকআপ পাউচ, যার মধ্যে আমার সব কিছু আছে। তো এবার স্টার্ট করবো আমি আমার মেকআপ। বেসিক্যালি আমি 3 রকম শেড ইউজ করি। এটা একটা ম্যাকের NC 35, এটা NC 35। আর ববি ব্রাউনের আমি দুটো শেড অ্যাপ্লাই করি, বাট আজকে আমি এটাই করব। এটা আমার শেড থেকে একটু ডাউন, বাট আমার ভালো লাগে এটা ইউজ করতে। তো জাস্ট বেশি না, আমি হাতে নিয়ে দেখাচ্ছি তোমাদের, এতটা জাস্ট হালকা, দেখো খুব একটা বেশি না। তো এটাকে একটুখানি ব্লেন্ড করে নিয়ে নিচে আমি চোখের নিচে বেশি দেব, কারণ আমি কনসিলার বা কিছু ইউজ করি না। তো চোখের নিচে অ্যাপ্লাই করার পরে পুরো ফেসেই টিপ 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 করে লাগিয়ে নেবে, যেটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর নেকেও কিন্তু অ্যাপ্লাই করবে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরকম একটা স্পঞ্জ নেবে, হাতে যেটা আছে না সেটাতে হালকা ড্যাপ করে তারপর পুরোটাকে খুব ভালো করে ব্লেন্ড করবে। সবাই না ড্যাব 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 করবে, কেউ এরকম 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 টানবে না। বাট আমি মাঝে মাঝে তাড়াহুড়োতে আমার হয়ে যায় ওটা। ড্যাব 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 করলে না ভালো ব্লেন্ড হয়। যদি মনে হয় যে কোনো জায়গায় একটু লাগবে, তো হাতে যেটা আছে সেটা দেখে আমি একটুখানি লাগিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে। এরপরে আমি কি করব, ওখান থেকেই একটু পোর্শন নিয়ে আমি চোখের নিচটায় আর একবার ড্যাপ ড্যাপ করে রাখবো। যেহেতু আমি কনসিলার লাগাই না, তো ফার্স্ট কোটিংটা কনসিলারের কাজ করলো, দেন নেক্সট কোটিংটা ফাউন্ডেশন। সেকেন্ড আই সাইড আন্ডার আইতেও লাগিয়ে নেব। সব থেকে বড় কথা আমার এক্ষুনি মনে পড়লো যে আমি লেন্সটা পরতেই ভুলে গেছি। তো আমি একটু হাতটা ধুয়ে এসে তারপর লেন্স পরছি। এখন লেন্স পরে চলে এসেছি, আর অফ ক্যামেরায় পরলাম আমি ওটা। অলরেডি আমার ফাউন্ডেশনটাও ব্লেন্ড হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার নেক্সট স্টেপ হলো স্টুডিও ফিক্স। এটাও আমি ম্যাকের ইউজ করি, 35 NC 35। এটাও একটু ডাউন টোন। এটা একটু লাইট, এটা একটু লাইটার আছে। যখন একটু ব্রাইট মেকআপ করি তখন আমি এটা ইউজ করি, বাট ইন জেনারেলি আমি এটাই ইউজ করি। দেখো অলমোস্ট শেষ হয়ে গেছে। তো সবার প্রথমেই তোমরা চোখের নিচে খুব ভালোভাবে তোমাদের স্টুডিও ফিক্সটাকে সেট করে নেবে, মানে তোমাদের ফাউন্ডেশনটাকে সেট করে নেবে। তারপর পুরো ফেসে খুব সুন্দর করে অ্যাপ্লাই করবে। জাস্ট হালকা হাতে, খুব প্রেশার দেওয়ার দরকার নেই, পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবে।
অনেকে ভাবছে যে এখানে ডার্ক স্পটগুলো আমি ঢাকিনি, তো খুব একটা মানে বড় কোনো ফাংশন বা কিছু না হলে আমি খুব ন্যাচারালি ভালো লাগে। আমার মনে হয় এটা ন্যাচারাল স্পট, তো আমার দেখতে খুব ভালো লাগে এটা, সেই জন্য আমি রাখি। আমি তো মাঝে মাঝে শুধু ফাউন্ডেশনটা দিয়ে মানে কম্প্যাক্টার দিয়েই চলে যাই আমি। এটা আমার কমপ্লিট। নেক্সট হচ্ছে এই শ্যাডোটা, এটা হচ্ছে হুদা বিউটির নিউডটা, খুব 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 ভালো। ইনফ্যাক্ট এই প্যালেটের সবকটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি যেহেতু খুব একটা মেকআপ করি না, তো সবকটা আমার দরকার পড়ে না। আর খুব আমি মানে খুব কখনোই আমি স্মোকি আইস করি না, কারণ আমার স্মোকি আই করলে খুব খারাপ লাগে আমাকে দেখতে, আমার মনে হয়, জানি না। এবার হচ্ছে সবাইকে এটা আমি সাজেস্ট করবো যাদের চোখটা একটু ছোট, তো তারা কি করবে, এই ব্রাউন শেডটা বা এই ব্রাউন শেডটা, এই দুটোকে মিক্স করবে, বা হালকা একটু রাখতে পারো, চাইলে এই শেডটা ইউজ করতে পারো। এই দুটোকে ইউজ করে আমি এই ব্রাশটা ইউজ করছি। ব্রাশটাকে চোখের ওপরে খুব হালকা হাতে রাউন্ড শেপে তোমরা ঘোরাতে থাকবে, ঠিক যেভাবে আমি করছি, দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখো, দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু মানে চোখটা একটু বড় বড় লাগছে। আমার দুটো চোখেই আইশ্যাডো লাগানো হয়ে গেছে, খুব সুন্দর করে ব্লেন্ড করবে। আমার মনে হয় মেকআপ পুরোটাই ডিপেন্ড করে ব্লেন্ডিংয়ের উপরে। আমি এবার অ্যাপ্লাই করব কাজল। কাজলটা একদমই নতুন, তাই একদম রোল অন করতে হবে। ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নেব আপার সাইডে। দেখো, সেম ভাবে আমি দুটো চোখে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার কি করব, এইরকম একটা ব্রাশ নেব, দেখতে পাচ্ছ, এরকম একটা ব্রাশ নিয়ে এই ডার্ক টোনটা, এটাও নিতে পারি, এটা নিচ্ছি। তোমরা ঠিক যেভাবে লাইনার পরো সেভাবে অ্যাপ্লাই করে নেবে। দেখো, হালকা একটা লাইনার আধা হলো। এবার আমি নিচের চোখে কাজল অ্যাপ্লাই করে নেব। তো আমি হাফ চোখে কাজল অ্যাপ্লাই করছিলাম, আর ব্রাউন শেড দিয়ে আর ওই অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে পুরো ভালোভাবে দুটোকে ব্লেন্ড করছিলাম একসাথে, যাতে খুব ন্যাচারাল একটা লুক আসে। কাজল আর ব্রাউন, মানে ব্ল্যাক আর ব্রাউন দুটো মিক্স করে খুব সুন্দর একটা স্মোকি লাইট লুক আসে। নেক্সট স্টেপ মাস্কারা, যেটা খুব ভালোভাবে লাগাতে পারে। মাস্কারা লাগালে কিন্তু চোখটা খুব সুন্দর খোলে। দেখো, মাস্কারাও ডান, আর তারপরে কিন্তু চোখটা একটু অন্যরকমই হয়ে গেছে। এবার হচ্ছে আইব্রোজ, যেটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা আইব্রোজটা কিভাবে ড্র করছো তার উপর কিন্তু পুরো লুকটা ডিপেন্ড করে। যাই আইব্রোজটা কমপ্লিট করি। এই সময় একদম কেউ কথা বলবে না কারোর সাথে, খুব মন দিয়ে করতে হবে। আইব্রোজে আমি খুব একটা কালার দিই না, কারণ আমার আইব্রোজটা অলরেডি ডার্ক, তো আমি শুধু একটু ফিল আপ করে নিই। এবার আইব্রোজ হাইলাইট করার জন্য সেম ব্রাশটা আমি ইউজ করছি। এই ব্রাশটা ইউজ করছি, এই কম্প্যাক্টের এটা নিয়ে, বা তোমরা হাইলাইটার চাইলে ইউজ করতেই পারো, বাট আমি অতটা হাই লুক চাইছি না বলে একটুখানি আইব্রোজের এখানটায় নিচটা দিয়ে দিচ্ছি, যাতে আইব্রোজটা হাইলাইটেড হয়। টিন্ট, এই টিন্টটা হচ্ছে ফ্লোরা টিন্ট, বেনিফিটের, খুব ভালো। আমি সবাইকে সাজেস্ট করবো, আগেও আমি কাউকে বলি, যাই হোক, মানে ভীষণ ভালো একটা, তোমরা যদি খুব পিঙ্কিশ লুক পছন্দ করো
দেন এটা খুব ভালো, আমি এটা হালকা হালকা লাগিয়ে নেবো। এটা খুব কম ইউজ করবে সবাই। আর দেওয়ার পর না একদম ওয়েট করবে না, সাথে 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 ড্যাব 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 করতে থাকবে, কারণ এটা মানে ভীষণ পিগমেন্টেড। দেখো আমি বেশি বক বক করে ফেলছি। ব্লাশার, এটা আমার ব্লাশার ব্রাশ, আর এটা আমার কাছে প্রায় 5 বছর ধরে আছে। এটা আমার খুব পছন্দের ব্রাশ। তো এটাও আমি ম্যাকেরই ইউজ করছি, এটা হচ্ছে ডেজার্ট রোজ। আমার ব্লাশার পার্ট, আর এটাকে একটু ব্লেন্ড করে নেব যাতে মনে না হয় যে আলাদা। তো ওই সেম ব্রাশটা নেবে না আর কোনোভাবে কম্প্যাক্ট বা কিছু, ওই ব্রাশটা দিয়ে একটু ব্লেন্ড করে নেবে। একটু ডাবল চিনের টেন্ডেন্সি আছে, তো হালকা, এটাও খুব ভালো, এটাও বেনিফিটের। তো এটা আমি ইউজ করছি জাস্ট হালকা। নেক্সট পার্ট হচ্ছে হাইলাইটার। আমি খুব একটা হাইলাইটার ইউজ করব না আজকে, কারণ বললামই খুব একটা বড় কোনো ইভেন্ট থাকলে তখনই আমি ইউজ করি। আর হাইলাইটার দিলে আমাকে মানে ভীষণ ওভার লুক একটা মনে হয়। তো যদি তোমাদের নর্মাল পার্টি থাকে তো তোমরা হাইলাইটারটাকে স্কিপ করতে পারো, আদারওয়াইজ অন্য হাইলাইটারও ইউজ করতে পারো লাইট। তো আমি এটা ইউজ করি, এটা ম্যাকেরই, নামটা ও ডার্লিং, নামটা হচ্ছে ও ডার্লিং। তো এটা আমি জাস্ট হালকা করে একটুখানি ইউজ করবো। লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট, সেটা হচ্ছে ফিক্সার। এটা প্যাকের ফিক্সার। আমি অনেক ফিক্সার ইউজ করেছি, বাট আমি জানি না কেন ফাইনালি আমার প্যাকের ফিক্সারটা খুব ভালো লেগেছে। এটাও আমাকে ওই আমার বাংলা মিডিয়ামের যে মেকআপ আর্টিস্ট ছিল সেই সাজেস্ট করেছে। এটাকে মাইক্রো ফিনিশ, এত ভালো লাগে দেওয়ার পরে, ভীষণ ভালো। ম্যাকের একটা ভীষণ প্রবলেম হয়, ওটা যখন আমরা স্প্রে করি না তখন একটু বড় বড় বিটস পড়ে স্প্রে। তো আমার মনে হয় মেকআপটা একটু ছানা কাটা হয়ে যায়। আমি জানি না এই প্রবলেমটা শুধু আমারই হয় কিনা, তোমাদের কারোর হয়ে থাকলে প্লিজ কমেন্টস করে জানিও। বাট ওটা আমি এই জন্য ইউজ করি না। রিসেন্ট আমার এটা খুব পছন্দ, আর এটা দিলে ভীষণ গ্লো করে, তোমরা নিজেরাই রেজাল্ট দেখতে পাবে। তো লেটস স্টার্ট। আরো একটু গ্লো চাও তো আরো একবার স্প্রে করে নেবে। এটা ড্রাই হয়ে যাক, এরপর হেয়ার করার পালা। সেটাও আমি তোমাদেরকে শেয়ার করবো আমি কি করবো না করবো হেয়ারটাকে, বাট ততক্ষণ এটা একটু ড্রাই হয়ে যাক। দেখো আমি কি করেছি, মেকআপটা ড্রাই হতে হতে আমি চুলটাও স্ট্রেট করে নিয়েছি, কারণ হাতে খুব বেশি সময় নেই, তো সেই জন্যই। আর মেকআপ বক্স তুলে অলরেডি আমি কাটা ক্লিপ, এটা আমার কাটা ক্লিপের বক্স, যাই হোক। তো কাটা ক্লিপের বক্স, নানা রকমের হেয়ার ব্রাশ নিয়ে বসে পড়েছি। তো প্রথমেই আমি কি করেছিলাম, মাঝখান থেকে শীতে করে খুব সুন্দর করে দুপাশের সামনের হেয়ারটা সমান করে বাইরে বার করে নিয়েছিলাম। তারপর এই কোমটা নিয়েছিলাম, কারণ এই কোমটা দিয়ে হেয়ার ব্রাশ করলে না একটু আনইভেন হয়। তো এটাকে খুব সুন্দর করে ওপর দিকে তুলে তারপর তোমরা ক্লিপ দিয়ে লক করে দেবে। সেম ভাবে এই সাইডটা।
তারপর পুরো হেয়ারটাকে খুব সুন্দর করে ওপরে তুলে একটা রাবার ব্যান্ড দিয়ে বা যে কোনো ব্যান্ড দিয়ে তোমরা ওটাকে কী করবে, পনিটেল করে নেবে। আর এখানে আমি দুটো গার্ডার নিয়েছিলাম আরও, কারণ আমার কাছে মোটা গার্ডার ছিল না, তো মানে খুঁজে পাচ্ছিলাম না আমি। তোমাদের কাছে মোটা গার্ডার থাকলে তোমরা সেটা ইউজ করে এরকমভাবে পনিটেলটা করো, তাহলে কি হয় না, যখন তোমরা চুলটা বাঁধবে তখন বড় লাগবে। আর তারপর এরকম সুন্দরভাবে মুড়িয়ে জাস্ট কিছু না, একটা ক্লিপ দিয়ে লক করে দেবে খুব সুন্দরভাবে, আর একটা রাউন্ড শেপ হয়ে যাবে, মানে হেয়ারটা দেখতে খুব সুন্দর লাগবে। আমি এখানে একটু স্ট্রাগল করছিলাম, কারণ 3টে রাবার ব্যান্ড ইউজ করার জন্য ভেতরটা মোটা হয়ে গেছিলো আর কিছুতেই ক্লিপটা ঢুকছিল না। আর ট্রাই করবে বাকি পুরো হেয়ারটা কাটা দিয়ে সেট করার, কারণ ক্লিপ দিলে না প্রচুর শো হয়, যেটা দেখতে কিন্তু ভালো লাগে না। আমি কি করব, ওয়্যাক্স ইউজ করব। এখানে আমি ওয়্যাক্স ইউজ করছিলাম কারণ আমার প্রচণ্ড আনইভেন হেয়ার ছিল ঘাড়ের এখানে, আই থিঙ্ক সবারই থাকে, তো সেটাকে নিট লুক দেওয়ার জন্য পুরো ওয়্যাক্সটা দিয়ে আমি চুলটাকে সেট করছিলাম, আর একটু সামনের দিকেও দিয়ে দিলাম যাতে চুলটা লাস্ট পর্যন্ত পুরোপুরি একই রকম থাকে। এইটা হলো আমার ফাইনাল হেয়ার স্টাইল। এখনো পুরোপুরি রেডি হয়নি, তো এইবার কস্টিউম পরে, মানে কস্টিউম না মানে ড্রেস পরে, লিপস্টিক পরে তোমাদেরকে ফাইনাল মেকআপটা আমি দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, মেকআপ হেয়ার সব অল ওভার টোটাল। এটা আউটফিট, তো এটা এইটুকুই থাক। মেকআপ ভিডিও যেহেতু মেকআপ টিউটোরিয়াল ছিল, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবে না। আর আমার চ্যানেল এক্সপ্লোরার দিয়ে আসা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর আমার পুরো লুকটা ইনস্টাগ্রাম রিলসে দেখে নিও। লাভ ইউ।